আমি ঝঞ্ঝা আমি বজ্র মহাবীর হনুমান। লম্প ঝম্প করি বীর হনুমান, লম্প ঝম্প করি বীর হনুমান, হস্তে তুলিল গদা বজ্র সমান। হস্তে তুলিল গদা বজ্র সমান। আমি ঝঞ্ঝা আমি বজ্র মহাবীর হনুমান। আমি ঝঞ্ঝা আমি বজ্র আমি মহাবীর হনুমান। লম্ফ দিয়ে ওঠে উঠে বীর রথের উপরে। তরুণী হনুমানকে সাপটাইয়া ধরে। রথের উপরে হইল তাদের ভীষণ যুদ্ধ। জয় রাম জয় রাম জয় রাম। এমনই ভাবে বিপদের পরে বিপদ এড়িয়ে বালক তরুণী চলেছে। দেখতে পেলেন সম্মুখে জন্মদাতা পিতাকে দর্শন করলে। ও জনুলম্বিত কোঠে স্থূল বক্ষায়তন ভালে কুঞ্চিত কেশ ধনুধারী দ্বিজ বাহু ভগবানের রামকে দর্শন করলে। রথ হতে নামিল তরুণী, স্বরে বাক্যে জানায় প্রণাম পিতার চরণে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্ত পিতরি প্রতিমা পণ্যপ্যন্তে সর্বদেবতা। অত হরে রামচন্দ্রে করিয়া প্রণাম, রামচন্দ্রের রূপ সাহরে ভাসাল নয়ন। মুক্ত হল নববিধা ভক্তির দুয়ারে, ফুল দল দোদলিত জাগি নয়ন। জাগে শিহরণ ধীরে স্বরে তরুণী করে উচ্চারণ। তরুণী বিভীষণে বলছি, তরুণী কি করেছিস সে বাবা? হরে রণবাদ্য করিয়া ঝঙ্কার ধনু ধরে এলি রামের সম্মুখে। না, এ তো যুদ্ধ নয়, যুদ্ধ নয়, বিভীষণের চরম পরীক্ষা। অন্তরে অন্তরে কেন কাঁপে মোর, চক্ষু কেন ভরে আসে জলে। মায়া হরে মায়া হরে কুহকিনী মায়া হইয়া তুই ফাসানি। তরুণী হরে প্রভু রামচন্দ্রমায় যদি জিজ্ঞেস করে, আমি কি বলে আমি বোঝাবো? আমি কি বলি বোঝাবো, কি বলি বোঝাবো না খবিরে, কি বলি বোঝাবো না খবিরে। এ মায়ার সাগর বড়ই দুস্থ, এ মায়ার সাগর বড়ই দুস্থ। প্রভু করো পারা আমারে। এ মায়ার সাগর বড়ই দুস্থ, প্রভু করো পারা আমারে। কি বলি বোঝাবো না খবিরে। একাধারে পুত্র একাধারে পথি, একাধারে পুত্র একাধারে পথি। কি বলি বোঝাবো নাই সকতি, কি বলি বোঝাবো নাই সকতি। তুমি ছাড়া রাম নাই মোর গতি, তুমি ছাড়া
জানিস বাবা, হরে যার চরণের স্পর্শে কাষ্ঠতরি সোনা হয়ে যায়, যার চরণের স্পর্শে পাষাণ উদ্ধার হয়ে যায়, হরে যার চরণে কৃপায় পাপি পাপি উদ্ধার হয়ে যায়। যার নামের গুণে শিলা ভাসে যায়, কেন মরে এত কথা বলে? যার নামের গুণে শিলা ভাসে যায়, কেন মরে এত কথা বলে? যার নামের গুণে শিলা ভাসে যায়, কেন মরে এত কথা বলে? প্রভু অন্তরে জামি তুমি জগতের স্বামী, প্রভু অন্তরে জামি তুমি জগতের স্বামী, আমি কাঁদি বসে আধারে। প্রভু অন্তরে জামি তুমি জগতের স্বামী, আমি কাঁদি বসে আধারে। কি বলে বোঝাবো না খবেরে, এ মায়ার সাগর বড়ই দোষ, প্রভু করো পারা পারা আমারে। কি বলে বোঝাবো না খবেরে, বোঝাবো না খবেরে, খবেরে না খবেরে। শ্রীরাম বলে শোনো মিত্র বিভীষণ, যুদ্ধেতে আইল বীর এবা কোনো জন। মিত্র বিভীষণ, প্রভু মিত্র বিভীষণ, ওই বালককে তুমি চেনো মিতা? হ্যাঁ প্রভু, আমি চিনি প্রভু। শিশুকালতে ভগবত অনুরাগী, যুদ্ধে এসেছে রাবণের তাড়নায়, ছলনা না করি রাক্ষস বালককে বিনাশ করুন প্রভু। তাই অন্তর্যামী ভগবান, যিনি সবার অন্তরের কথা জানতে পারে, তাই ভগবান বললেন, থেকেই তো বলিতে আপনে পুত্র বলে কেউ নাই ওকে বিনাশ করো। ভগবান বললেন, মালা শিখা তিলক ধারণ করে বসে বসে অর্থবৃদ্ধির কল্পনা করা, একে ত্যাগে বলে না। এই মিথ্যাচারে বিভীষণ আর অলঙ্কারে বিভূষিত, অথচ মনে মনে এমন ত্যাগী বলে আমাকে কেউ নাই ওকে বিনাশ করো। তাই তো লঙ্কা কাণ্ডে লিপিবদ্ধ শ্রেষ্ঠ থেকে বিভীষণ। তাই বালক তরুণী প্রভু রামচন্দ্রকে দর্শন করে বলছি, তুমি বিশ্ব চরাচর সৃজনকারী, সর্বগুণাতীত ত্রিগুণধারী, বিশ্ব চরাচর সৃজনকারী, সর্বগুণাতীত ত্রিগুণধারী। তোমারে তুমি যে থাকি, যেটাকে তোমারে তুমি যে থাকি, দুর্গম পথে বিপদ হারি। সলিলে শৈল ভাসে নাম বলে, খঞ্জদিত করে অবহেলে। সলিলে শৈল ভাসে নাম বলে, খঞ্জদিত করে অবহেলে। অবহেলে তরি বিভব হরে, অবহেলে তরি বিভব হরে। বিশ্ব চরাচর সৃজনকারী, সর্বগুণাতীত ত্রিগুণধারী, যেটাকে তোমারে
মিত্র বিভীষণ, প্রভু সোনমিতা বিভীষণ, এই বালকটি কেমন আমারে জয়গান করছে। শোনো বালক, আমি তোমায় আশীর্বাদ করি, তোমার মনোবাসনা পূর্ণ হোক বালক। বলো বলো বালক, কি বর তুমি চাও বালক? তরুণী চিন্তা করছে, না, আমি তো চাই মুক্তি। হা, সেই মুক্তি রাক্ষস জাতি চোখের জলে নয়, করো জলে নয়, একমাত্র বুকের রক্তে। বলো বালক, কি বর তুমি চাও বালক? অম্লানের বদলে আমি তোমায় দেব বালক। চিন্তা করছি তরুণী, না, যে প্রকৃত ভগবান সে ভক্তের উপরে কখনো আঘাত করতে পারে না। না, ভগবান সঙ্গে মিত্রতা স্থাপন করলে ভগবান আমায় আমায় মুক্তি দেবেন না। না না, ভগবানের সঙ্গে শত্রুতা করতে হবে। শত্রুতা না করলে কিছুতেই কিছুতেই উনি আমাকে মুক্তি করবেন। জোটা জোটাধারী কাপুরুষেরা, তুমি বরে দেবে মরে। বুঝিলাম দুটো মিষ্ট কথায় ভুলে গিয়ে বরে দিতে চায়, সে বীর নয়, সে কাপুরুষ। যাও, যা যা বলে রাম, শীঘ্রই লঙ্কা ছেড়ে চলে যাও। অনুজ লক্ষণ হলে নিক্ষিপ্ত। সাবধান রাক্ষসে বালক, কার সম্মুখে দাঁড়িয়ে করছো তুমি রাম নিন্দা? আমি রামানুজ লক্ষণ রাম নিন্দা কভু শুনিব না এখন। তুমি রামানুজ লক্ষণ, তুমি তো নিকুম্ভরা চক্ষাকারে নিরস্ত্র অবস্থায় বীরপুত্র মেঘনাদী করেছিলে বিনাশ। সি, তোমার লজ্জা করে না বীর বলে পরিচয় দিতে? সাবধান বালক, বারে বারে ওই মুখে হানে বাক্য বল, সমান সমানে বান জড়িয়া ধনুকে ভালো পাঠাবো তোমায় জমালয়ে ভালো। বেশ, ধরিলাম ধনুরে বান। সঘনে বাঁধিল সঘনে বাঁধিল শোনো বালক, যুদ্ধ যদি করতে হয় লক্ষণের সঙ্গে নয় বালক, আমার সঙ্গে যুদ্ধ করে বালক। রণসাদ মিঠাইব এখন, হরিনাম ধনুরে বাণ। সঘনে বাঁধিল করিবানে বরিশনে স্বগত শন তবু নাহি করে ভয় সরমানন্দন। সঘনে বাঁধিল করিবানে বরিশনে স্বগত শন তবু নাহি করে ভয় সরমানন্দন। সঘনে বাঁধিল সঘনে বাঁধিল গগনে বাঁধিল গগনে বাঁধিল তাই ভগবান রামচন্দ্র তরুণীর সঙ্গে যুদ্ধ করে হেরে গেলেন।
তাই ভগবান বলছি, বিভীষণ, মিত্র বিভীষণ, মিতা। প্রভু, মিত্র বিভীষণ, বলো বলো মিতা, এই বালকের সঙ্গে আমি যুদ্ধ করে হেরে গেলাম মিতা। বলো মিতা, এই বালকে বুঝিবারে কোন বাণ আমি ধনুকেতে যোজনা করি। বলো বলো মিত্র বিভীষণ। বিভীষণে চিন্তা করছে, না, একদিকে ভগবান, অন্যদিকে পুত্র, কি করি আমি? ভগবান আমায় বলছে, কোনে পারে বালকের তরুণী, তরুণী, হরে তরুণী। কি করি আমি, কি করি? আমি যদি পুত্রকে চাই, ভগবানের সংস্রব ত্যাগ করতে হবে। ভগবানকে যদি পেতে চাই, পুত্রকে ত্যাগ করতে হবে। পুত্রকে পেতে গেলে ভগবানের সংস্রব আমাকে ত্যাগ করতে হবে, ফিরে যেতে হবে মায়ার সংসারে। না না না, কখনো হতে পারে না। কি অন্তরে কেন কাঁপে মন, চক্ষু কেন ভরে আসে জলে? মায়া কত আশা করে সবাই, কদিনের তরে আসিয়া। কত আশা করে সবাই, কদিনের তরে আসিয়া। কত আশা করে সবাই, কদিনের তরে আসিয়া। দেহ কাঁচা মাটির পুতুল দেখল না কেউ ভাবিয়া। দেহ কাঁচা মাটির পুতুল দেখল না কেউ ভাবিয়া। কত আশা করে সবাই, কদিনের তরে আসিয়া। কত আশা করে সবাই, কদিনের তরে আসিয়া। কেউ বা করে ছোটা ছুটি, কেউ বা করে পরিপাট, কেউ বা করে ছোটা ছুটি, কেউ বা করে পরিপাট, কেউ করে যায় কার সরে বনা সে বিষয়ে নেশায় মাতিয়া। কত আশা করে সবাই, কদিনের তরে আসিয়া। দাসের ঘরে একবার জিতে একেবারে হারে। খেলা যেমন দাসের ঘরে একবারই জিতে একবারই হারে। মায়ার খেলা তেমনি করে, মায়ার খেলা তেমনি করে, কান্না মিশিয়া। কত আশা করে সবাই, কদিনের তরে আসিয়া। কত আশা করে সবাই, কদিনের তরে আসিয়া। সত্যই তো মায়ার জগতে কদিনের জন্য আমরা এসেছি। এই মায়ার জগতে সবাইকে আমাদের চলে যেতে হবে। এই মায়ার জগতে সবাইকে চলে যেতে হবে। কেউ হয়তো যাব আগে, কেউ হয়তো পরে যাব, কিন্তু সবাইকে চলে যেতে হবে। এই মায়ার জগতে যা কিছু আঁকড়ে নিয়ে আমরা কেউ বসে থাকতে পারবো না, সব কিছু রেখে আমাদের চলে যেতে হবে। তাই বিভীষণে চিন্তা করছে, তরুণী, তরুণী, হরে দেখে বাবা, ভগবান আমায় বলছে, কোনে পানে তোরে মৃত্যু হবে। ও, আমি বুঝেছি, সব দাদারই কাজ। দাদা, 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 তুমি সিংহাসনে বসেছ বলে তুমি কি এত নিষ্ঠুর হয়ে গেছ?
একটা দুধের বালককে পাঠিয়েছ সংগ্রামে। দাদা, তুমি তো তিলজ্ঞ পণ্ডিত। না 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 না, পণ্ডিতের বিচারে কখনো ভুল হতে পারে না, কখনো ভুল হতে পারে না। আমি কি বলছি, আমি তো ভগবানের চরণে সব কিছু সমর্পণ করেছি। না, আমি রাম ছাড়া কিছুই জানি না, কিছুই জানি না। মিতা, বলো মিতা, এই বালকে বুঝিবারি কোনে পাওন আমি ধনুকেতে যোজনা করব মিতা। তাই বিভীষণ বলছে, তরুণী শোনে বাবা, আমি তোরে পিতা হয়ে তোরে মুক্তির পথ সচ্ছল করে দিলাম বাবা। ভগবানের হাতে মৃত্যুবরণ করে তুই বৈকুণ্ঠ লাভ করে বাবা। তাই বালক তরুণীকে অনুকরণ করে বিভীষণ বললেন, মিতা শোনো মিতা, বলো মিতা, আমি এখন কোন বারে ধনুকেতে যোজনা করি মিতা এই বালকে বুঝিবারে। মিতা শোনো মিতা, পবিত্র বৈষ্ণব পানে লইয়া ওই বালকে বুঝিবারে করোনা কোন দীর্ঘস্থায়ী মিতা পবিত্র বৈষ্ণব পান লইয়া ওই বালকে করো বিনাশ প্রভু। এই কথা যখন বিভীষণে বললে, বেশে মিতা, আমিও তাহলে এই পবিত্র বৈষ্ণব পান আমি ধনুকে যোজনা করছি মিতা। সকলে দেবতাগণ দেখে অন্তরিক্ষে প্রভু রামচন্দ্র বৈষ্ণব পাওয়ানে জড়িত ধনুকে মন্ত্র করি উচ্চারণে দানিল ফুৎকার শূন্যে গিয়ে সেই বাণ হয়ে বৈষ্ণবে আঁকা। কৌশয় বসে নামা বলি গায়ে চন্দনের তিলকে ভালে তুলসী গলায় বাহু ধারণে করি চলে সেই বাণ ভক্ত তরুণী সেনে দিতে আলিঙ্গন। তরুণী বুঝতে পারল মুক্তি আসন্ন, তাই তরুণী ধনুর পা ছুঁড়ে ফেলে দিলে। কে বলছে, প্রভু গো, তুমি তো আমায় বলেছিলে প্রভু, তুমি তো আমায় বর দেবে বলেছিলে প্রভু, সেই বর মাগিব এখন। ওই আসে পবিত্র বৈষ্ণব পা শীতল আলিঙ্গনে দিতে মরে না, আলিঙ্গনে নয় প্রভু, ওই বাণে দ্বিখণ্ডিত করে আমার এই মুন্ড যখন পড়িবে ভূতলে উচ্চ ঈশ্বরে যেন সীতারাম বলে প্রভু। দেখুন, ভগবান কৃপা লাভ করতে গেলে কেমন ত্যাগী হতে হয়। ছোট্ট বালক তরুণী রক্ষকুলে জন্মগ্রহণ করে সে আজ ভগবানের কৃপা লাভের জন্য কি করছে দেখুন। আর আমরা জাগতিক জগতে এসে আমরা এই জীব আমরা কি করছি। তাই বালক তরুণী ধনুরে পানে ফেলে দিয়ে করো জোরে দর্শনে করছে, বঞ্চিত করছে তিজ বাহু ধনুধারী ভগবানের রামচন্দ্রকে দর্শনে করছে। আরে বলছে, ভজলে রে সীতারাম দিলস মন, ভজলে রে সীতারাম, ভজলে রে সীতারাম দিলস মন, ভজলে রে সীতারাম। রাম লক্ষ্মণ
রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন রাম একই অংশে পুরাণ ভজলে রে সীতারাম তেলস্মন ভজলে রে সীতারাম যার নামের গুণে এসেছিল শিলা সেই নামের গুণে তপিত রে গেল যার নামের গুণে এসেছিল শিলা সেই নামের গুণে তপিত রে গেল যার নামের গুণে এসেছিল শিলা এখন সেই রাম ভজলে রে সীতারাম তেলস্মন ভজলে রে সীতারাম ভজলে রে সীতারাম তেলস্মন ভজলে রে সীতারাম কোটি ধরা ভা হলেন তিনি অবতার কোটি ধরা ভা হলেন তিনি অবতার প্রভু শ্রীরাম প্রভু ধরা ভাব হলেন তিনি অবতার প্রভু শ্রীরাম জপনি জপনি সেই রাম নাম জপনি জপনি সেই রাম নাম তাই প্রভু রামচন্দ্র পবিত্র বৈষ্ণব পালে লইয়া কি করলেন সেই বালক তরুণীর দিকে ছুড়িয়া দিল তরুণীর মস্ত ভূমিতে লুটায়ে পড়িল ভূমি তলে পড়িবি করে হাহাকার দেখুন ভক্তের ভগবান তরুণীর কাটামুণ্ড উচ্চ ঈশ্বরে রাম রাম ধ্বনি করছে আর বিভীষণ দিচ্ছ ধৈর্যের পরীক্ষা কিন্তু বিভীষণের ধৈর্যের বাঁধ গেল ভেঙে শোকাহত পুত্র হারা তরুণীর দ্বিখণ্ডিত দেহের উপর ঝাঁপিয়ে পড়লে তরুণী হরে 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 প্রিয় পুত্র তরুণী তরুণী একবার কথা বল একবারে নয়নে মেলে আমায় পিতা বলে তরুণী তরুণী ওঠো রে তরুণী মেলোরে নয়ন সোনারে অঙ্গ কেন আজ ধুলাতে শয়ন ওরে তরুণী মেলোরে নয়ন সোনারে অঙ্গ কেন আজ ধুলাতে শয়ন ওরে রণস্থলে ঠাকরি পিতা বলে ওরে রণস্থলে ঠাকরি পিতা বলে তপিতঙ্গ আমা চুগাবি এখন তরুণী কি কখনে এলি রামের সমরে
কোথা চলে গেলি কাঁদাই পিতারে কি কুখনে এলি রামের সমরে কোথা চলে গেলি কাঁদাই পিতারে আমি কি বলে বোঝাবো তব জননী রে কি বলে বোঝাবো তব জননী রে কেমনি রাখিব সজমা জীবন ওরে তরুণী মেলোডি নয়ন সোনার অঙ্গ কেন আজ ভুলাতে শয়ন আমি তব পিতা সমন সমান আমি তব পিতা সমন সমান শ্রীরামে বলে দিল তব মৃত্যু সেই অভিমানে ছাড়িলি পিতারে সেই অভিমানে ছাড়িলি পিতারে ধরিব এখন ওরে তরুণী মেলোডি নয়ন সোনার অঙ্গ কেন আর ভুলাতে শয়ন ওঠরে তরুণী তরুণী একবারে নয়নে মিলিতে কথা বল হরে আমায় পিতা বলে একেবারে নয়নে মেলিতে তরুণী বিভীষণ পুত্রকে আঁকড়ে ধরে কাটামুন্ড আঁকড়ে দিয়ে উচ্চ ঈশ্বরে কাঁদছে তরুণী করে ভগবান রামচন্দ্র বললেন মিতা মিতা বিভীষণ প্রভু এই বালককে তুমি চেনো মিতা হ্যাঁ প্রভু শিশুকাল হতে ভগবত অনুরাগী যুদ্ধ এসেছে রাবণের তাড়নায় ছলনা না করে রাক্ষস বালককে বিনাশ করুন প্রভু প্রভু ওই আমাদের শত্রুমুণ্ড ফেলে দিয়ে চলো যাই শিবিরে ফিরিয়া কে কে রাম 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 ধরধনুরে পাও তোমার সঙ্গে হবে মো শেষ সংগ্রাম মিতা আমি তোমার কি ক্ষতি করেছি মিতা তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে চাইছো আমি তোমার কি ক্ষতি করেছি মিতা আমার কি ক্ষতি করেছো এত বড় সর্বনাশ করার পরেও তবু আমায় তুমি বলছো মিতা শোনো মিতা এই যে পালক কি তোমার পুত্র মিতা হ্যাঁ প্রভু হ্যাঁ প্রভু বিভীষণে কহে বহু করি নিবেদন মরিল তরুণী সে আমারি নন্দন মিতা মিতা তুমি একই করেছ মিতা अपने पुत्रेर मृत्युबरेर कथा बोले दिल मरे काने काने मिता तुम एतई पाषाण एतई निर्मम प्रभु प्रभु गो हमारे पुत्र महाभागवत अपनार हाथे मृत्युबरण करे रक्कुर कुल हते मुक्ति लाभ करेছে प्रभु किन्तु प्रभु प्रभु गो আমার মিত্র হয়ে আমার কি লাভ হলো প্রভু प्रभु गो ছাড়া এলো
যারা এলো সবাই তোমারই পবিত্র নিক্ষিপ্ত পানে প্রাণ ত্যাগ করে সবাই উদ্ধার হয়ে গেছে। আমার মিথ্যা হয়ে কি লাভ হয়েছে প্রভু? এই কথা শুনে বলি পবন নন্দন, এ কারণে বিভীষণ করিছি ক্রন্ধন। হনুমান দেখুন বনের বানর, তার কি ভক্তি দেখুন। হনুমান বলছে, মিত্র বিভীষণ শোনো মিতা, বৈকুণ্ঠ কাকে বলে তুমি মনে হয় জানো না মিতা? শোনো মিতা, যেখানে ভগবান উপস্থিত থাকে সেইটাই হচ্ছে বৈকুণ্ঠ। আমরা তো সর্বদাই ভগবানের সঙ্গেই তো আছি, তাহলে তোমার বৈকুণ্ঠে যাওয়া হবে না? অনুজ লক্ষণে বললেন, মিত্র বিভীষণ তুমি তো সর্বদাই আমাদের সুখ দুঃখের কথাই তো তুমি ভেবেছ, কই একেবারে তো তোমার সুখ দুঃখের কথা তো তুমি একেবারও ভাবলে না। তাই বিভীষণ বললেন, লক্ষণ ঠাকুর যেদিন আমি ওখানে সাক্ষী রেখে ভগবানের রামচন্দ্রের সঙ্গে মিত্রতা স্থাপনে করেছিলাম, তুমি তো বলেছিলে দাদা ওরা জাতিতে রাক্ষস, ওদের তো তুমি বিশ্বাস করো না। তাই আমি আমার যত দুঃখ ব্যথা কোনোদিন কারোর কাছে প্রকাশ করিনি, আজ আমি প্রকাশ করতে চাই না লক্ষণ ঠাকুর। অনুজ লক্ষণে বললেন, দেখো মিত্র বিভীষণ, তোমার ওই সত্যত্যাগের জন্য, ন্যায় নিষ্ঠার জন্য সপ্তকাণ্ড রামায়ণে লিপিবদ্ধ থাকবে তুমি সর্বশ্রেষ্ঠ ত্যাগী বিভীষণ। তাই প্রভু রামচন্দ্রকে লক্ষ্য করে বিভীষণে বললেন, প্রভু প্রভু গো, পুত্রের জন্য আমি কাঁদছি না প্রভু। ওগো প্রভু, আমি ফিরে গেলে সরমা আমায় যদি জিজ্ঞেস করে, ওগো তুমি তো ফিরে এলে, আমাদের তরণী কোথায়, আমার তরি কোথায়, আমি কি বলে আমি বোঝাবো? বিস্মিতা সোনমিতা, শর্মার জন্য অশোক কাননে রয়েছে আমার জানকী সীতা, শর্মাকে সান্ত্বনা দিচ্ছে। আর সোনমিতা, আমি এখানেই তোমাকে সান্ত্বনা দিচ্ছি মিতা। সোনমিতা, যেই তুমি সেই আমি, না করো অভিমান, সাধু জীবন মৃত্যু সকলই সমান। দেখুন ভক্তমণ্ডলী, যেই তুমি সেই আমি, না করো অভিমান, সাধু জীবনে মৃত্যু সকলই সমান। ভগবান কিন্তু এই মাটির পৃথিবীতে আসেন বারে বারে তার ভক্তকে রক্ষা করার জন্য। ভগবান আসেন আমাদেরই মতো, এমনি রক্ত মাংসের দেহ নিয়েই আসেন, আমাদেরই মতো তার ইচ্ছাকৃত হলেও মৃত্যুবরণ করতে হয়। জন্মের পরে জাগতিক জগতের নিয়মে মৃত্যুবরণ করতে হবে। তাই ভগবানের তিনি নিজেই আজ বললেন, যেই তুমি, তোমারও মৃত্যু আমারও মৃত্যু আছে, যেই তুমি সেই আমি, না করো অভিমান, সাধু জীবন মৃত্যু সকলই সমান। মিত্র বিভীষণ, তোমার জন্য বৈকুণ্ঠের দ্বার সর্বদাই উন্মুক্ত রইল মিতা। তোমার যখন খুশি তখন তুমি বৈকুণ্ঠে গমন করতে পারবে মিতা। তাই বিভীষণ পুত্র শোক ভুলে গিয়ে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করলেন। ওগো ওগো দিনের দয়া,
হগো জনগণের অধিনায়ক, ওগো পরের কন্ডালি দয়ালে হরি, তুমি জীবে করো কৃপা, সেই তো মুক্তি লাভ করে প্রভু। ওগো প্রভু, কে বুঝিতে পারে তোমার এই অনন্ত মহিমা, অনন্ত মহিমা প্রভু। কি জানি মহিমা তোমার শ্রী মধুসূদন। কে জানি মহিমা তোমার শ্রী মধুসূদন, কে জানি মহিমা তোমার শ্রী মধুসূদন, কে জানি মহিমা তোমার শ্রী মধুসূদন। হরি হয়ে বলছো হরি, হরি হয়ে বলছো হরি, সে আবার কেমন, সে আবার কেমন। কে জানি মহিমা তোমার শ্রী মধুসূদন। ত্রেতা যুগের অবতারে এলে প্রভু এই ধরা করে, যুগের অবতারে এলে প্রভু এই ধরা পড়ে, বিভীষণকে রাজা করে বধিলে রাবণ, বধিলে রাবণ। ত্রেতা যুগে রাম অবতারে এলে প্রভু এই ধরা পড়ে, যুগে রাম অবতারে বিভীষণকে রাজা করে বধিলে রাবণ, বধিলে রাবণ। জনি মহিমা তোমার শ্রী মধুসূদন। হরি হয়ে বলছো হরি, হরি হয়ে বলছো হরি, সে আবার কেমন, সে আবার কেমন। কে জানি মহিমা তোমার শ্রী মধুসূদন। হ্যালো, তাই এদিকে দুধ গিয়ে সংবাদ দিলেন রাবণের রাজসভায়। তাই তরুণীর মৃত্যু সংবাদ পেয়ে রাবণ বড় দুঃখ পেলেন। এদিকে শর্মা অশোক কাননে বিবি শর্মার সেবায় নিযুক্ত ছিলেন। শর্মা যখন পুত্রের মৃত্যু সংবাদ কথা শ্রবণ করলেন, তার আচ্ছা রেখে ভূমি তলে পড়ে হা পুত্র বলে শর্মা কাঁদছে। সীতামা, 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 আমার আমার এ কি হলো মা, মা। শর্মা, শোনো শর্মা, ঈশ্বরকে পাওয়া, পরমেশ্বরকে পাওয়া, শোনো শর্মা। দিন গেল তোর হেলায় ফেলায়, এবারে ডাকো তারে। দিন গেল তোর হেলায় ফেলায়, দিন গেল তোর
হেলায় ফেলা এবারে ডাকো তারে। মরন্তরে জনম মোদের, মরন্তরে জনম মোদের, স্মরণ করে দেখো, স্মরণ করে দেখো। দিন গেল তোরে হেলায় ফেলায় এবারে ডাকো তারে। কাটিল সকাল খেলায় ধুলায়, দুপুর গেল মোহের বেলা। কাটিল সকাল খেলায় ধুলায়, দুপুর গেল মোহের বেলায়। ভাবলে বসে সন্ধ্যা বেলায়, ভাবলে বসে সন্ধ্যা বেলা, খেয়া পাবে না গো, খেয়া পাবে না গো। দিন গেল তোর হেলায় ফেলা এবারে ডাকো তাই। অর্থ দিলে আদরে পেলে আত্মজনার কাছে, অর্থ দিলে আদরে পেলে আত্মজনার কাছে। যখন তোমার দিন পুরাবি, যখন তোমার দিন পুরাবি, কেউ রবি না সাথে, কেউ রবি না সাথে। দিন গেল তোরে হেলায় ফেলায় এবারে ডাকো তারি। মরন্তরে জনম মোদের, মরন্তরে জনম মোদের, স্মরণ করে দেখো, স্মরণ করে দেখো। দিন গেল তোরে হেলায় ফেলায় এবারে ডাকো তারি। দিন গেল তোরে হেলায় ফেলায় এবারে ডাকো তারি। দিন গেল তোর হেলায় ফেলা এবারে ডাকো তারি। দেখুন ভক্তমণ্ডলী, দিন কিন্তু আমাদের হেলায় ফেলায় চলে যাচ্ছে। দেখুন সূর্যোদয় পূর্ব আকাশে উদিত হয়, পশ্চিম আকাশে অস্ত যায়, নেমে আসে অন্ধকার আমাদের প্রতিটি জীবের মধ্যে। আমরা যদি আলোর পথের অন্বেষণ না করি তাহলে কিন্তু অন্ধকারেই আগড়াই আমাদের থাকতে হবে সমূহ সময়। তাই বলছি, কাটলো সকালে খেলায় ধুলায়, দুপুরে গেল মোহের বেলায়। সকালবেলা অর্থাৎ আমাদের শিশুকাল সকালবেলা খেলায় ধুলায় কেটে যায়। কাটলো সকালে খেলায় ধুলায়, দুপুর গেল মোহের বেলায়, অর্থাৎ মধ্যম বয়স। তখন চাওয়া পাওয়া অনেক আশা আকাঙ্ক্ষা থেকে যায়। ভাবলে বসে সন্ধ্যা বেলায় খেয়া পাবে না ক। দেখুন বাবা, শেষ বয়সে পারের তরি ডাকলে পাওয়া যাবে না। তাই শাস্ত্রে বলছে, শিশুকালে ভজে কৃষ্ণ পাইবার আসে, মধ্যমকালে ভজে কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমেরই তর আসে। দেখুন ভক্তমণ্ডলী, যদি কোনো সন্তান সন্ততি শিশুকাল হতে ভগবত অনুরাগী হয়, সে নিশ্চয়ই ভগবানকে কৃপা লাভ করে। জয় জয় প্রভু রাম সীতা ধ্যান করে হরি হরি বলুন। তাই আর বলছে, অর্থ দিলে আদর পেলে, অর্থ থাকলে আত্মীয় বন্ধু বান্ধব সবাই কিন্তু ভালোবাসবে। কিন্তু অর্থ যদি না থাকে, যেদিন কিন্তু শেষের দিনে আমাদের জন্মের পরে মৃত্যু আছে প্রত্যেকের, কেউ আগে যাব কেউ পরে যাব, যেতে হবে সবাইকে। শেষের দিনে কেউ কিন্তু সঙ্গে থাকে না। আত্মীয় বন্ধু বান্ধব পুত্র পরিজন প্রতিবেশী বর্গ কেউ কিন্তু সঙ্গে যাবে না। সেদিন যেমন একা এসেছি একাই যেতে হবে। সেই দিনের পারাপারের সঙ্গী আমাদের কে জানেন? আমাদের সঙ্গের সাথী একমাত্র দয়াল হরি ভগবান।
তা যদি দয়াল হরি ভগবান আমার শেষের দিনের পারাপারের কাণ্ডারি হয় বাবা, তাহলে কিছু পেতে গেলে তো কিছু দিতে হয়। ভগবানের কাজ করলে নিশ্চয়ই ভগবানকে লাভের জন্য আবার হয়তো আপনি চান্স পেতে পারেন, হয়তো এমন জায়গায় এনে পৌঁছে দিতে পারে। তাই আমরা এই মানব জন্ম লাভ করেছি ভগবান সেবা করার জন্য। অনেকে দেখবেন অনেকের উপরে হিংসা করে, অনেকে চরিত্র নিয়ে ঘাটাঘাটি করে। শুনুন, শাস্ত্রে বলছে মাংচ জোহ বভিচারেন ভক্তি যোগেন সেবতে সগুণাম সমতি তৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। অর্থাৎ সে যদি ব্যভিচারিণী হয় হয়েও সে যদি ভগবত অনুরাগী হয়, ভগবানের সেবায় যদি নিযুক্ত হয়, তার কোনো ক্ষয় নেই। তাই ভক্তমণ্ডলী, আমি আরেকটি গান আমাদের শ্রবণ করাচ্ছি। তাই শর্মা দেবী পুত্র শোক ভুলে গিয়ে সীতা মায়ের চরণে আশ্রয় গ্রহণ করলেন। দেখুন, এমনভাবে যদি কোনো ভক্ত যদি ভগবানের প্রতি আকৃষ্ট হতে পারে, সে নিশ্চয়ই ভগবানকে কৃপা লাভ করে। এই পর্যন্ত তরুণী ছেলে বধের পালা সংক্ষেপে শেষ করলাম। ভুল ত্রুটি হলে নিজের ঘরের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন এমনইভাবে যেন ভগবানের গুণগান কীর্তন কথা ভক্তের ধারে ধারে বিতরণ করতে পারি। জয় জয় প্রভু রাম সীতা ধ্যান করে হরি হরি বলুন। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। মঙ্গল বর্ষণ রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। নন্দন রাজা রাম, পতিত পাবন সীতারাম। দশরথ নন্দন রাজা রাম, পতিত পাবন সীতারাম। দশরথ নন্দন রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। যুগে যুগে অবতার প্রভু রাম, যুগে যুগে অবতার ধনুধারী রাম। পাপ তাপ হরি সেই ভগবান, যুগে যুগে অবতার ধনুধারী রাম। তাপহারি হে ভগবান। জয় জয় সীতারাম, জয় জয় সীতারাম, জয় জয় সীতারাম, জয় জয় সীতারাম। জয় জয় সীতারাম, জয় জয় সীতারাম, জয় জয় সীতারাম, জয় জয় সীতারাম। জয় জয় সীতারাম, জয় জয় সীতারাম, জয় জয় সীতারাম, জয় জয় সীতারাম। ওং রামং শরণং গচ্ছামি, ওং রামং শরণং গচ্ছামি, ওং রামং শরণং গচ্ছামি। জয় জয় প্রভু রাম সীতা ধ্যান করে হরি হরি বলুন।